আজ আমি তৈরি করে দেখাবো মাছের ডিমের বড়া রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন আজ দেখে নিই আমি এই মাছের ডিমের বড়াটা কিভাবে তৈরি করছি। এখানে আমি বেশ কিছু মাছের ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেবো আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। আমার এখানে ডিমের পরিমাণটা যেহেতু বেশি, তার জন্য আমি এখানে পরিমাণগুলো বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার সবকটা উপকরণ মাছের ডিমের সাথে আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি বেশি উপকরণ ব্যবহার করিনি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই ডিমের বড়াটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম আঁচে রেখে ডিমের বড়াগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। আর ডিমের বড়াগুলো যখন দেওয়া হবে তখন কিন্তু এগুলো ফোটে, তো একটু সাবধানে ডিমের বড়াগুলো দিয়ে দেবেন। আমি প্রথমে 4টে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে আমি এটাকে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেব। দুই পাশে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই কিন্তু বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো বড়াকেই আমি একইভাবে ভেজে নেব। আমি সবগুলো বড়াকে একইভাবে ভেজে তুলে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও এইভাবে মাছের ডিমের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য বানালে কিন্তু ঝালটা স্কিপ করে যেতে পারেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।